দীঘা এসে আমরা বেশি দেরি না করে সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়লাম। এদিকে রুহি আনন্দে ডান্স করা শুরু করে দিয়েছে। তারপরে আমরা একটু কুলফি নিয়ে চলে আসলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে এসে দেখি প্রচুর ভিড়। যাই হোক চলো আমরা এখন স্নান করতে নামবো। জলে নামার আগে জুতো কোথায় রাখবো বুঝে উঠতে পারছিলাম না। শেষমেশ এই কাকির কাছে আমরা জুতো রাখলাম। এইদিকে আমরা সবাই স্পিড বোট চড়ার জন্য রেডি হয়ে পড়লাম। ভাই আমার তো প্রথমে প্রচুর ভয় লাগছিল, কিন্তু যখন স্পিড বোটটা মাঝপথে গেল তখন আর অতটাও ভয় লাগছিল না। সবাই মিলে বেশ আমরা এনজয় করছিলাম। প্রায় 10 মিনিট ধরে স্পিড বোটে চড়ার পর আমরা সবাই নেমে পড়লাম। আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি স্পিড বোটে চড়ার জন্য আমাদের পার হেড 150 করে পড়েছিল। হোটেলে এসে আমরা স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমাদের লাঞ্চে ছিল ডাল আর ডিমের ঝোল। চটপট করে খেয়ে বিকেলে আমরা ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়লাম। তারপরে আমরা সবাই ওল্ড দীঘা ঘুরতে চলে আসলাম। এখানে এসেও দেখতে পাই সমুদ্রের পাড়ে প্রচুর ভিড় ছিল। আমরাও কিছুক্ষণ সমুদ্রের পাড়ে দাঁড়ালাম। তারপরে আমরা হালকা কিছু কেনাকাটা করে কিছু খাওয়ার জন্য এই রেস্টুরেন্টটাতে চলে আসলাম। এসেই আমরা চাউমিন অর্ডার করে দিলাম। সত্যি বলতে গাইস চাউমিনটা কিন্তু দারুণ ছিল। সবাই মিলে হাগুরের মতো চাউমিন খেয়ে হোটেলে এসে ডিনার করতে বসে পড়লাম। ডিনারে ছিল ডাল, আলু ভাজা, আলু পটল চিংড়ি আর ছিল কাতলা মাছের কালিয়া। বেশ জমিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে রুমে চলে আসলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।